আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে একদিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে গনিমতের মালটা পান, গনিমতের মাল থেকে আপনি একটু বেশি করে গনিমতের মাল কি আপনি নিয়ে আসতে পারেন না? আমার ভাইরা, গনিমতের মালটা হলো মুসলমান এবং কাফেরদের সঙ্গে যে যুদ্ধ হতো, যুদ্ধের ময়দানে যারা পরাজিত হতো তাদের যে মাল সামানা থাকতো, ওই সমস্ত মাল সামানা রেখে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করত, ওই মাল সামানাকে গনিমতের মাল বলা হতো। আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু গনিমতের মাল বেশি করে নিয়ে আসেন, আপনার এতগুলো স্ত্রী, আপনি একটু বেশি বেশি করে দিলেই আমরা একটু সুখে থাকতে পারি, একটু ভালো ভালো খাইতে পারি। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, আমি নবীজি যদি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই উহুদ পাহাড়টা তো স্বর্ণে রূপান্তরিত করে দিবে। ওগো আয়েশা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাদ্য খানার ব্যবস্থা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। আয়েশা রে, তুমি এটা কেমন কথা বললে? আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার নবীজি মনে কষ্ট পেলেন। মনে কষ্ট পাওয়ার পরে তিনি বাড়ির থেকে, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আমার ভাইরা, একদিন দুই দিন নয়, 1 মাস পর্যন্ত আমার নবীজি তিনি আর ঘরে আসলেন না। আমার বন্ধুগণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন যে আমার নবীজি কেন ঘরে আসেন না, 1 মাস পর্যন্ত কেন বাড়িতে আসেন না? আমার ভাইরা অনেক টেনশনে পড়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো, ওমর তুমি আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার ভাইরা, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কথাগুলো হযরত ওমরকে ডাক দিয়ে বললেন। হযরত ওমর কথাগুলো শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 1 মাস ধরে বাড়িতে যান না, শুধু মসজিদে নববীতে 1 মাস ধরে থাকেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। নবী গো, আমার মনে প্রশ্ন হলো, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নাকি? যদি তালাক দিয়ে থাকেন তাও বলেন, আর তালাক না দিয়ে থাকলে তাও বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আপনার ঘরেতে যান না? আমার ভাইরা, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর যখন এই কথাগুলো বললেন, নবীজি যখন এই কথাগুলো শুনলেন, আমার ভাইরা, হযরত ওমরের সঙ্গে কোনো কথা না বলে আমার রাসূল আবার তার বাড়িতে চলে আসলেন, ঘরে চলে আসলেন। এবার সমস্ত স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, স্ত্রীরা শোনো, তোমরা যদি এই দুনিয়ার চাকচিক্যময় জীবন চাও, আমাকে বলো, আমি রাসূল তোমাদেরকে দুনিয়ার চাকচিক্যময় জীবন দিয়ে আমি রাসূল তোমাদেরকে বিদায় করে দেব। আর যদি তোমরা আখিরাতকে চাও, তো যদি তোমরা আল্লাহকে চাও, যদি তোমরা রাসূলকে চাও, আর যদি তোমরা আখিরাতকে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এত পরিমাণ পুরস্কার দেবেন, দুনিয়ার এই সাধারণ পুরস্কার নয়। তোমরা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তোমরা যদি সবর ইখতিয়ার করে থাকতে পারো, আমার স্ত্রীরা তোমাদেরকে কথা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এত বিশাল পরিমাণ পুরস্কার দিবেন, যেটা দুনিয়ার বুকে তুচ্ছ, কিন্তু কিয়ামতের পুরস্কার হলো সব থেকে দামি পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ।